একদিকে গরম আর অন্যদিকে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে চালকরা। কোথাও কোথাও এই লাইনের দৈর্ঘ্য 1 থেকে 1.5 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে দেশে তেলের কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে অপেক্ষমান গাড়ির সারি। এতে একদিকে যেমন চালকদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সড়কে তৈরি হচ্ছে অতিরিক্ত যানজট। স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। অদ্য 30শে মার্চ 26 তারিখে দেশে ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে তেলের জন্য অপেক্ষমান গাড়ির লাইন পাম্পের আঙিনা ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। তেল নিতে আসা যাত্রীরা জানান, যেখানে তেল পাওয়া যায় সেখানেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ঈদের পর থেকেই তেলের লাইনে ভিড় বাড়তে শুরু করেছে। একই চিত্র দেখা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাতে। দিনরাত সমানভাবে পেট্রোল পাম্পগুলোতে ভিড় থাকায় ক্লান্ত হয়ে পড়ছেন চালকরা। অনেককে সড়কের পাশেই বিশ্রাম নিতে দেখা গেছে। এছাড়াও জ্বালানি সংকট ঘিরে দেশের বিভিন্ন জেলায় ঘটছে অপ্রীতিকর ঘটনা। এদিকে বিভিন্ন জায়গায় তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার কিছু জায়গায় লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ায় চেষ্টা করায় আটক করা হচ্ছে যাত্রীদের। আবার লাইনের শৃঙ্খলা ভাঙাকে কেন্দ্র করে মারধরের ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সীমিত পরিমাণ তেল পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন বাইকাররা। অন্যদিকে অনেক জায়গায় ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তেল সংকটে ভুগছেন স্থানীয়রা। পাম্প চালুর দাবিতে মানববন্ধনও করছেন এলাকাবাসী। সব মিলিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এমন দাবি থাকলেও ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের প্রশ্ন, বাস্তবে কবে মিলবে এই সংকটের সমাধান? সকাল থেকে দিলে ভালো হতো, তাহলে এত ভিড় হতো না। এখনও তো আমরা তেল পাইতেছি না। আমি সকালে আধা ঘন্টা আগে প্রায় 2 কিলোমিটার দূর থেকে এক পাম্পের থেকে 200 টাকার তেল নিয়ে আসছি। এখানে এসে আবার দাঁড়াইছি, আমার তো 50 টাকার তেল চলে গেল। আবার যদি এখানে 200 টাকা নেই, তা তো আমার হবে না। আমার এভাবে তো হয় না। আসলে একটা তো ডিরেকশন সরকার কী দেয় আর মাঠে কী ফলে তার তো কোনো কথার কোনো মিল পাইতেছি না।